হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ঘড়িতে বলছে 9টা 5। আর সকালে আজকে হচ্ছে 4th স্যাটারডে, জন্য মামামের ছুটি আছে। আজকে একটু লেট করেই ওঠা হয়েছে। তোমাদের দাদা ভাই কাজে বেরোলো। আর এই যে মামার সাথে অনেক কাজ করে দেয় এখন। তো হঠাৎ করে একটু ঘর ঝাড় দিচ্ছি, এই যে ঝাঁটাটা এখানে রাখা। আমি ঘর ফর গোছাবোর জন্য ঝাঁটাটাকে নিয়ে এসেছি। ও হাফ ঘর ঝাড় দিয়ে হঠাৎ মনে পড়েছে খাটের ওপর অনেক জামা কাপড় মা রেখেছে, সেগুলো গোছাতে হবে। ঝাঁটাটাকে ওখানে রেখে এসে এবার এখানে হচ্ছে জামা কাপড় গোছাচ্ছি। এবার জামা কাপড়টা গুছিয়ে তারপর কি করবে? ঘর ঝাড় দেবে। আজকে ম্যাগি খাওয়া হবে না, স্কুলে ম্যাগি হয়। আজকে দুজনেই গরম গরম ভাত খাবো। হ্যাঁ, কালকে রবিবার, কাল করতে হবে। তো আজকে যেহেতু দেরি হয়েছে, আমি আর ম্যাগি ফ্যাগি কিছু বানাবো না। আজকে একবারে ভাত বসিয়ে দিয়েছি। ভাবছি দুজনেই ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো। অনেকদিন আমারও খাওয়া হয় না, আর গরম গরম ভাত সত্যি খাওয়া হয় না তাড়াহুড়োর চোটে। টাইমও থাকে না, সময়ও থাকে না। টাইম সময় কিছুই থাকে না, মানে টাইম আর সময় তো এই একই ব্যাপার। মাথায় আর আসলে কাজ করছে না কিছু, মানে ঘটনার জন্য, মানে কিছু জিনিসের জন্য মাথাটা সত্যি একটু ডিস্টার্ব হয়ে আছে। সেগুলো তো সবসময় সবাইকে সবসময় সব কিছু বলা যায় না, মানে বলাটা উচিতও না আমার মনে হয়। তো ওই জন্য বলছিও না তোমাদের সামনে। সবসময় আমার মনে হয় ভালোটাই তুলে ধরা উচিত। তাই যেটুকু পারছি হাসি মুখে এইটুকুই করছি। তো এই দেখো মামা ম্যাজি গুছিয়ে রাখছে। মেয়েরা বড় হলে এরকমই হয়, আমরাও তাই বড়, মানে একটু বড় হতে হতে এইসবই করতাম। তো যাই হোক, আমরাও একটু গুছিনি করে নিই। তারপরে রান্নাবান্না তো কাটাকুটি কিছুই নেই আজকে, সেরকমভাবে কিছু রান্না করব না। পটল আছে, একটু পটল ভাজবো, আর ভাবছি রুই পোস্ত করবো। এই হচ্ছে আজকের মেনু। তো চলো, পরে আবার কথা হচ্ছে। এখন ঘরগুলো একটু গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বাটার, কাঁচা লঙ্কার, পেঁয়াজ ভাজা। এটা যেন অমৃত। তো চলো খেয়ে নিই আমরা। সমস্ত কাজকর্ম করে স্নান করে এলাম। আর খুব বেশি কাচাকুচি আজকে ছিল না, অনেকদিন পর এতটাই হালকা কাচলাম। দেখো আজকে জোর তাল রোদ বেরিয়েছে, একদম তাকানো যাচ্ছে না। পুজোও দিলাম, তোমরা প্রণাম করে নাও। প্রণাম করেছো? কোন দিকে তাকিয়ে প্রণাম করেছো? করো, প্রণাম করো ভালো করে। তারপরে নকুল দানাগুলো নেবে, থালার গ্লাসগুলো বালতির মধ্যে আস্তে আস্তে রাখবে, ঝপাং ঝপাং করে জোরে জোরে ফেলে রাখবে না, বুঝেছো? আবার ধরে ধরে রাখো ঠিক করে, ঠাকুর দেখছে, রেগে যাবে। চলো কি রান্না করেছি দেখাই। এখানে দেখো, আমার থেকে একটা ফুল নিয়ে ওর এখানে রান্না বাটি চলছে। প্রথমেই বলেছিলাম কি কি রান্না করব, সেই মতোই রান্না করেছি। যে হাঁড়িতে ভাত আছে, পটল কটা ছিল ওটা ভাজলাম, আর রুই পোস্ত। আজকে সেরমভাবে আর কিছুই করিনি। প্রথম কথা, সবজি খুব একটা বেশি ছিল না, যেহেতু সপ্তাহের শেষ। হ্যাঁ, কালকে বাজার হবে, আবার তরি তরকারি হবে। তো পটল ছিল জন্য পটলটা ভাজলাম। আর গতকাল তার আগের দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল মাছ, তা ওই মাছ ছিল, আবার ওই রান্না করা হলো। এবার খেতে বসবো। চলো পরে আবার কথা হচ্ছে। বিকেলে একটুখানি বেরিয়েছিলাম, দরকার ছিল, ওর জন্যই বেরিয়েছিলাম। বেশ কিছুক্ষণ আগে আসা হয়েছে। আর মামার ড্রেস ফ্রেসগুলো একটু ইস্ত্রি করছিলাম। এখন হচ্ছে মামাকে খাওয়াতে বসিয়েছি, ওখানে দেখছি টিভি। আমাকে ঝটপট খাইয়ে দেবো, কারণ বাজে হচ্ছে 15টা মতো। আজকে একটু লেট করে খাওয়ালাম, কারণ সন্ধ্যাবেলা একটু মাখানা ভেজে দিয়েছিলাম, ওটা একটুখানি খেয়েছিল। ওই জন্য আমি এদিকে কাজগুলো একটু এগিয়ে নিচ্ছিলাম। তো চলো টাটা, গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।